টেকসই সড়কের আয়ু মাত্র ৪ মাস। জগন্নাথপুরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মুবিন উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জগন্নাথপুরের জনপ্রিয় নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ হলিকোনা ভায়া সড়কের স্বজনশ্রী নয়াগাঁও এলাকা থেকে বাগময়না কলেজ রোড পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার সড়কের কার্পেটিং সম্পন্ন হওয়ার মাত্র ৪ মাসের মাথায় বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এতে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ওই যে রাস্তাটা হইয়া গেল তারা 2টা দিন হইল না ভাঙ্গা ভাঙ্গা আর কি বুঝলি, ওখানে গাতা ও সামনে গাতা কতটা করে দিছে 3 লাখ আমরা শ্রদ্ধা কইলাম পাতলা করে দেখে মনে হয় খাঙ্গুলো উঠে গেছে। তারা কইলে শুনে না, তারা লেখিয়াতে গেছে কি ভাই ভাই কতদিন হয়েছে কতদিন 3 মাস না 2 মাস হয়েছে মাত্র। ও তো খাম করেনি সরকারে, আর কন্ট্রাক্টরে দেখেছে হাত লাগিয়া বেলাইয়া মেলাইতে গেছি লেখিয়াতে গেছে আলাইয়া শেষ তারা খাম চাই দেওয়া এখন তুলেন দিকে অর্থা দোকানের আমার রাস্তার এটা রাস্তা দিয়ে আমরা নিলে করলে পালাইলে হতো না বাদই আমরা আগে জেলা থাকবো। চলতি বছরের 11 এপ্রিল সড়কটির কার্পেটিং কাজ শুরু হয় এবং কয়েক সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজ শেষ করে। তবে 4 মাস যেতে না যেতেই সড়কের সূচনাস্থল মাঝামাঝি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কার্পেটিং উঠে গর্ত ও ভাঙন তৈরি হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগ শেষে সড়কটি পাকা হওয়ায় স্বস্তি ফিরেছিল স্থানীয়দের মাঝে। তবে অল্পদিনের মধ্যেই সড়ক ভেঙে পড়ায় সেই স্বস্তি এখন চরম হতাশায় রূপ নিয়েছে। রানীগঞ্জ থেকে পলিকোনা হয়ে স্বজনশ্রী, আচ্ছা, এই কাজটা আসলে 2020 সালের দীর্ঘদিন 19 সালে দীর্ঘদিন কাজ করতেছিল না ঠিকাদার নিয়ে অনেকবার রানীগঞ্জ, তো সর্বশেষ এবার যখন কাজ করতেছে না এটা নিয়ে একটা স্থানীয়রাও অনেক প্রেশার দিচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের এমপি মহোদয় ঠিকাদার আসছে, সে স্থানীয়দের নিয়ে কাজ করছে। কাজ করার সময় তো থিকনেস সহ রাস্তাতে ক্যাম্পার রাখতে হয়, সবকিছু মেজারমেন্ট করা হয়েছে। কার্পেটিং এর থিকনেসও দিচ্ছে তো, এবং এখন যদি কোথাও সমস্যা হয়ে থাকে বৃষ্টির সময় হয়েছে সে অবশ্যই ঠিক করে দিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ না। অল্প সময়ের ভিতর না তো 5 বছর দেরি করে কাজ নিয়ে তো রাস্তার অবস্থা খুবই করে দিচ্ছিল। রাস্তা করে রাখছিল সেই 22 সাল থেকে রাস্তা করে একবারে পাবো সে শেষ করছে। এখন যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সে সমাধান করবে। আমরা এই ব্যাপারে জাস্ট একজন বলছে যে স্যার কার্পেটিং অনেক জায়গায় হচ্ছে, মানে কার্পেটিং ক্র্যাক হচ্ছে কয়েক জায়গায়, কিন্তু এই যে কার্পেটিং উঠে গেছে এটা আমরা শুনি নাই। যেটা আপনার কাছে শুনলে আমাদের লোক যাবে দেখবে এবং আমরা তাকে অবশ্যই সে চিঠি দিয়ে জানাবো এবং সে করতে হবে। সে তো মানে তার সিকিউরিটি সে তো না করে পারবো না। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের বিটুমিন ও উপকরণ ব্যবহার এবং সড়কের ভিত্তি প্রিপারেশনে ত্রুটির কারণেই এত দ্রুত কার্পেটিং নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে ব্যবহৃত উপকরণের মানদণ্ড ও সম্পূর্ণ নির্মাণ প্রক্রিয়া নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডির সোহরাব হোসেন জানান, মূলত 2019 সালে এই সড়কটি নির্মাণের কথা ছিল, তবে সেই সময় ঠিকাদার কাজ করেনি। পরবর্তীতে 2026 সালে ঠিকাদার এসে গ্রামবাসীকে সাথে নিয়ে কাজ শেষ করেন। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে ইতোমধ্যে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা বিষয়টি সরজমিনে পরিদর্শন করে দেখব। কোনো ত্রুটি প্রমাণিত হলে চুক্তি অনুযায়ী ঠিকাদারকেই নিজ খরচে এর সমাধান করতে হবে। জরুরি ভিত্তিতে সড়কটি পরিদর্শন করে কারিগরি মান যাচাই, অনিয়ম বা গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি স্থায়ী ও টেকসইভাবে পুনঃসংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।